নাবিল, গত 24 ঘন্টায় নতুন কতজন রোগী ভর্তি হলো বিস্তারিত জানাবেন। দেবাশিস, সিলেটে হামের পরিস্থিতি এখন শুধুমাত্রই উদ্বেগজনক চিত্র আমাদের চোখের সামনে আসছে। আমরা এই মুহূর্তে আসছি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের 4 নম্বর ওয়ার্ডে, এবং এই ওয়ার্ডে এসে আমরা যেটি দেখছি যে হামের রুগীর যে ভর্তি রুগীর যে সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে এখন একটি বেডে 2 থেকে 3 রুগীকে চিকিৎসা দিতে হচ্ছে। সেটি নিশ্চয়ই আমাদের যে ক্যামেরা, সেই ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন। শুধুমাত্র এই একটি বেডে যে 2 বা একাধিক রুগী চিকিৎসা দিন তা নয়, এই হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের মেঝেতে পর্যন্ত রুগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের যারা কর্তৃপক্ষ আছেন তারা আমাদেরকে জানিয়েছেন আজ সকাল পর্যন্ত এই হাসপাতালের যে মূল যে শয্যা সংখ্যা তার চেয়ে রুগীর যে সংখ্যা সেটি বেশ খানিকটা বেশি। শুধুমাত্র এই হাসপাতালই নয়, প্রাথমিকভাবে সিলেটে শুধু শহীদ শামসুদ্দিন হাসপাতালেই হাম বা হামের উপসর্গ নিয়ে যারা আছেন তাদের চিকিৎসা দেওয়া হতো। এখন কিন্তু নগরীর প্রাইভেট হাসপাতাল এবং তার সাথে সাথে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালেরও একটি ওয়ার্ড আসলে হামের জন্য সেখানে ডেডিকেটেড করে রাখা হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন রুগীর চাপ আসলে দিনে দিনে কত বাড়ছে, এবং শুধু রুগীর চাপই বাড়ছে তা নয়, প্রতিদিনই কিন্তু হামে বা হামের উপসর্গ নিয়ে সিলেটে মৃত্যুর সংবাদ আমরা শুনতে পাচ্ছি। এখন পর্যন্ত হামে বা হামের উপসর্গ নিয়ে মারা গেছেন সিলেটে 25 জন, গত 24 ঘন্টায় মারা গেছে 2 জন। এই যে আসলে মৃত্যুর হারটাও আসলে বাড়ছে, তার কারণ হিসেবে চিকিৎসকরা মনে করছেন যে যেহেতু গত 2 বছর হামের টিকার একটি অব্যবস্থাপনা ছিল, তার কারণে কমিউনিটি লেভেলে যে শিশুদের ইমিউনিটি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি একটি কারণ। পাশাপাশি যারা অভিভাবকরা আছেন তারা শিশুদের যে জ্বর বা অন্যান্য যে উপসর্গ সেগুলো হওয়ার পর বাসায় কিছুদিন থাকছেন, ফলে শিশুর শারীরিক অবস্থা যখন সংকটাপন্ন হচ্ছে তখন হাসপাতালে বা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন। এতে করে চিকিৎসকের হাতে আসলে সময়টা অনেক কমে যাচ্ছে। ফলে চিকিৎসকদের পরামর্শ যে এই জ্বর, কাশি বা এরকম উপসর্গ থাকলে দ্রুতই যাতে হাসপাতালে শরণাপন্ন তারা হন, সেই আসলে পরামর্শ তারা দিচ্ছেন। এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে টিকা যে দান কর্মসূচি চলছে, সেই টিকাদান কর্মসূচি যাতে আরও বেশি আসলে বাচ্চাদেরকে সম্পৃক্ত করা যায়, বাচ্চাদের দ্রুত সময়ের মধ্যে আরও বেশি বাচ্চাদের যাতে এই টিকার কর্মসূচির আওতায় নিয়ে আসা যায়, সেই কথাগুলোই চিকিৎসকরা বলছেন। দেবাশিস, ধন্যবাদ নাবিল যুক্ত হবার জন্য।